রেডিও চিলমারি। দুর্যোগ 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 দুর্যোগে করি না ভয়ে, ঝড় বৃষ্টি বন্যা খরা রুখবো মোরা ভাই। শুরু হচ্ছে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান দুর্যোগ ও পরিবেশ। রুখবো মোরা ভাই, দুর্যোগ দুর্যোগ দুর্যোগ। বন্ধুরা সবাইকে দুর্যোগ ও সম্প্রচারিত হচ্ছে রেডিও চিলমারি ৯৯.২ FM এবং রেডিও চিলমারির ফেসবুক পেজ www.facebook দুর্যোগ ও পরিবেশের এ আয়োজন। আপনারা এই অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে, যা পরে শোনানো হবে অনুষ্ঠানের শেষ প্রান্তে। ভূমিকম্পের মতো বাংলাদেশের আরেকটি প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে কালবৈশাখী ঝড়। সাধারণ এ ঝড়ের আগাম পূর্বাভাস বলা খুব কঠিন। খুব অল্প সময়েই সংঘটিত হয়ে থাকে এ ঝড়। আগাম পূর্বাভাস দেয়া সম্ভব হয় না বলে এ ঝড়ের ক্ষতির মাত্রা বেশি থাকে। কালবৈশাখীর কারণে সব পেশার মানুষই কম বেশি ক্ষতির সম্মুখীন হন। সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হন কর্মজীবী, কৃষক ও জেলে শ্রেণীর মানুষ। কালবৈশাখীর ব্রেক প্রবল থাকে বলে ফসলেরও ব্যাপক ক্ষতি হয়। হ্যাঁ বন্ধুরা, আমরা আজ কথা বলবো কালবৈশাখীর আগাম প্রস্তুতি সম্পর্কে। চলুন তার আগে জেনে নেওয়া যাক কি কি থাকছে আজকের পর্বে। থাকছে কৃষক ভাইদের জন্য নিয়মিত আয়োজন কৃষি আবহাওয়া বার্তা, কালবৈশাখীর আগাম প্রস্তুতি নিয়ে ভিডিও প্রতিবেদন এবং নাটিকা। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই রয়েছে কৃষি আবহাওয়া বার্তা। বাঙালির প্রেম, ভালোবাসা, আনন্দ, বেদনা, মান অভিমান এসব কিছুর সঙ্গেই ষড়ঋতুর নিবিড় সম্পর্ক রয়েছে। বাংলায় আসা প্রতিটি ঋতুর রয়েছে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য, ভিন্ন ভিন্ন সাজ। ঋতুর সঙ্গে প্রকৃতি বদলায়। কখনো আসে কচি পাতার দিন, আবার কখনো পাতা হলুদ হয়ে ঝরে পড়ে। গ্রীষ্মের যে খরতাপ তার শুরু হয় চৈত্রে। প্রকৃতির যে কঠোরতা তা লক্ষ্য করা যায় চৈত্রে। বাতাসের তাপমাত্রা বাড়তে থাকে, চোখে মুখে ক্লান্তি ভাব আসে। তবে সত্যিকার অর্থে চৈত্র মাস বাঙালির সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং বহুকাল পূর্ব থেকেই বাঙালি এই মাসের শেষ দিনে চৈত্র সংক্রান্তি উদযাপন করে। বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবা বলছে, কুড়িগ্রাম জেলায় তাপমাত্রা আগামী 5 দিন 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। কৃষক ভাইয়েরা ধানের দানা জমাট বাঁধা শুরু হয়েছে। প্রতি 2 সারি পর পর গাছগুলো নাড়িয়ে দিন, যাতে সারির মধ্যে সঠিকভাবে সূর্যের আলো যেতে পারে। জমির পানির স্তর 2 থেকে 5 সেমি বজায় রাখুন এবং জমিতে সেচ প্রয়োগ করুন। বর্তমান আবহাওয়ায় বেগুনে কাণ্ড ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। প্রতিকারের জন্য একরে 40টি ফেরোমন ফাঁদ বসান। বিদ্যমান আবহাওয়া পরিস্থিতিতে যেসব টমেটো ও বেগুন ক্ষেত ফল ধরা পর্যায়ে আছে, সেসব ক্ষেতে ব্লাইট রোগের আক্রমণের সম্ভাবনা রয়েছে। রোগ নিয়ন্ত্রণের জন্য অ্যান্টিব্যাক 10 এসপি 0.5 গ্রাম বা লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করুন। বর্তমান আবহাওয়ায় পেঁয়াজ ফসলে ট্রিপবার্ন, পার্পল ব্লস এর জন্য অ্যাজোক্সিট্রোবিন ডাইফেনোকোনাজল গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 1 মিলি হারে 5 থেকে 7 দিন পর পর স্প্রে করুন এবং ইপ্রোডিয়ন গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে 5 থেকে 7 দিন পর পর স্প্রে করুন। কৃষক ভাইয়েরা ছাগল ও ভেড়াকে পিপিআর রোগের টিকা না দেয়া থাকলে টিকা প্রদান করুন। মশা মাছি কমানোর জন্য ন্যাপথালিন কিংবা
তারপিন তেল ব্যবহার করা যায়। মশার প্রকোপ থেকে গবাদি পশুকে রক্ষা করুন। মশারি অথবা মাটির পাত্রে সাবধানতার সাথে কয়েল ব্যবহার করুন। চর্মরোগ দেখা দিলে দ্রুত যথাযথ ব্যবস্থা নিন। গোয়ালঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। গবাদি পশুকে পর্যাপ্ত পানি পান করান। বন্ধুরা, কালবৈশাখীর আগাম প্রস্তুতি নিয়ে চলুন একটি ভিডিও প্রতিবেদন দেখেও শুনে আসি। বাংলাদেশে মার্চ এপ্রিল মাসে তাপপ্রবাহের পরেই হঠাৎ কালবৈশাখী আঘাত হানে। মার্চ মাসেও দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ ও ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কালবৈশাখী ক্ষণস্থায়ী একটি ঝড়, তবে এর ক্ষতির মাত্রা ব্যাপক হয়ে থাকে। কালবৈশাখীতে সব পেশার মানুষই কম বেশি ক্ষতির সম্মুখীন হয়। কালবৈশাখী অল্প সময়ে সংগঠিত হয় বলে ক্ষতি ঠেকাতে আগাম প্রস্তুতি নেওয়া কঠিন। কালবৈশাখী ঝড় যখন আমরা দেখি যে সম্ভাবনা হবার, তখন আমরা করি কি, ওই ঘরের খুঁটিগুলো ভালো করি। তারপরে আমাদের টিন শেডের থাকে, এই টিনগুলো ভালোভাবে দেই, উপরে চালাটা টিন দিয়ে ভালোভাবে দেই আর কি। বসত বাড়ি ঘরের উপরে যদি দেখি বড় সড়ো গাছ থাকে, তখন আমরা কি করি, ওই গাছগুলো ডালগুলো মানে কাটি ফেলে দেই। বিশেষজ্ঞরা বলেন, সতর্কবার্তা দ্রুত পৌঁছানো এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করলে কালবৈশাখীর ক্ষতি কমানো সম্ভব। যে কালবৈশাখী ঝড় একটি দুর্যোগ। কালবৈশাখী ঝড় সাধারণত বাংলা মাসের চৈত্র এবং বৈশাখ মাসে হয়ে থাকে। কালবৈশাখী ঝড় আসার পূর্বে আমাদের যে করণীয় রয়েছে তার মধ্যে আমাদের ঝড়ে আমাদের যে কাঁচা ঘরবাড়ি রয়েছে সেগুলো ভেঙে 90% ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে ঝড়ের আগে ঘর মেরামত, এরপরে আমাদের যে গাছপালা যে রয়েছে এই গাছপালার বিশেষ করে গাছের যে ডালপালা, যেগুলো বড় ডালপালা, এগুলোও কেটে দিতে পারি। রিস্কি যেগুলো হবে আমাদের জীবনের জন্য হানি হতে পারে সেগুলো আমরা কেটে দিতে পারি। কালবৈশাখী ঝড় সংঘটিত হলে আমরা আমাদের কন্ট্রোল রুম খোলা থাকে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের, আমরা সেখানে কল করতে পারি। কালবৈশাখী ঝড় সংঘটিত হলে তাৎক্ষণিক আমাদের কন্ট্রোল রুমে আমাদের যে ক্ষয়ক্ষতির যে হয়ে থাকে সেই বিষয়ে আমাদেরকে অবহিত করলে আমরা ওই পরিবারের বা ওই সমাজের নিড বেস যেটা প্রয়োজন আমরা সেই সহায়তা সরকারের পক্ষ থেকে করে থাকি। যদিও কালবৈশাখীর পূর্বাভাস সবসময় নিশ্চিত নয়, তবে আগাম সতর্কতা ও জনসচেতনতা বজায় রাখা জীবন জীবিকা এবং ফসলের জন্য জরুরি। তানভীরুল ইসলাম, রেডিও চিলমারি। চলুন দর্শক ও শ্রোতা, কালবৈশাখীর আগাম প্রস্তুতি নিয়ে শুনে আসি একটি নাটিকা। এই ঘরের খুঁড়িগুলো ঠিক করা লাগবে গো। হ গো, আন্দন ঘরটারও খুঁড়ি নাই। মুই তো হেলায় এগলে কাম করবে পাবার নাম, কাল দুজন কামলা নেওয়া লাগবে। হ, সেইটাই করেন। এলা যাত খন্তাকেন ধরিয়া বাড়ির বেড়ার খুঁড়িগুলো ঠিক করি দিই। বেড়ার খুঁড়ি তো ঠিকই আছে, কাম নাই তো কি করেন আর। বেশি বুঝিস, রেডিওত খবর শুনিস নাই? মোর খায়া দেয়া তো আর কোনো কাম নাই, রেডিও শুনিম, তোমরা যা শোনো। সেই জন্য তো দুনিয়াত কি হবার নেক্সে কিছুই জানিস না। কে দুনিয়া ফির কি হইল? আরে এখন তো কাল বৈশাখী ঝড় শুরু হয়ে গেছে। কাল বৈশাখীর সাথে বেড়ার খুঁড়ি ঠিক করার কি হইল? তুই আসলে একটা মূর্খ মানুষ, এই সাধারণ জিনিসটা বুঝিস নি। হ, মুই তো কিছুই বোঝং না। বুঝিস না তো, কাল বৈশাখী হইলে সেই বাতাস ওঠে, বাতাসত বেড়া যাতে উড়ি না যায় সেই জন্য খুঁটি দেওয়া লাগবে। ও, আগে কবার নন, মুই কং কাল বৈশাখী হইলে খালি বোঝায় ঝড়ি হইবে। তোর বুদ্ধি যে হাডুত, আজকে তা প্রমাণ দিলু। মোর বুদ্ধি আছে না নাই এলাই বুঝবেন নন, কামের সময় ঠিকই বুঝবেন। আর বুঝিয়ে কাম নাই, ধরিয়া এখন তা কাম করি। তোমরা তাতে বেড়ার বান্ধন গুলে খোলো, মুই খন্তা ধরি আইসং। টপ করিয়ায়, মোর আরো কাম আছে। এই যে ধরো খন্তা। হঠাই তো, আর বেড়া কেন ধর। তোমরা খাইল খুঁড়ি খুঁড়ি গারো, মুই বাড়ির যা কাম করং। আরে থাকিস, কাম কোনা শেষ করি মুই ফির বাজার যাই। বাজারত ফির কি কাম? মেলা খরচ করা নাকবি। আচ্ছা নেও, কাম শেষ করো।
কেরে কলিমুদ্দি, তুই কেন আজ এত বাজার খরচ করছিস? চকি নেবু, তুই কি কোনো খবর আইস নে? কিসের খবর রে? রেডিও শুনিস নাই? কাল বৈশাখী তো শুরু হয়ে গেছে, এখন যে কোনো সময় আমার হেডিও হবার পায়। মুই তো রেডিও শুনুং না রে। সেই জন্য তো তুই দেশের কোনো খবরে পাইসনি। শোন, এখন কাল বৈশাখীর সময় হুড়কে তুফান আসলে আমার মেলা ক্ষয়ক্ষতি হয়। ঝড়ের সময় কোনো কিছু ঠিক থাকে না, তখন ঘর বাড়ির মেলা ক্ষতি হয়। কোনো কোনো সময় ঘর ভাঙ্গিও পড়ে। হ, গেলবার তো আমার মন্টুর ঘরটা উড়িয়ে নিয়ে গেছিল। শোনবু, এই কাল বৈশাখী গাছ ভাঙ্গি ঘরের উপরে পড়ে, তখন ঘরের যে মানুষগুলো থাকে তারও ক্ষতি হয়। ফির হাঁস চড়ায়, গরু ছাগল মরি যায়। মাঝে মধ্যে তো কাল বৈশাখীর সাথে শিলও পড়ে, ইয়েতে ফসলের মেলা ক্ষতি হয়। কাল বৈশাখীর সময় চচ্চড়িও পড়ে, তাতে করি মেলা মানুষ মরিও যায়। এখন তাহলে কি করা নাকবে? এই ক্ষতি কমবার জন্যে আমার আগে থাকি প্রস্তুত থাকা নাকবে। কেমন করে প্রস্তুত থাকবো? এই যে দেখ, মুই চিড়ে, মুড়ি, গুড়, বিস্কুট, স্যালাইন, মোমবাতি সগে কিনে আনছং। এগুলোর সাথে কালবৈশাখীর সম্পর্ক কি? আরে বুঝলু নে, কাল বৈশাখীর সময় যাতে বাইরে না হওয়ার আগে আর এগলে খায়া দিন পার করা যায়, সেই জন্য এগলে আননু। ও বুঝছং। শোনবু, কাল বৈশাখী আসার আগত আমার বাড়ি ঘর ঠিক করে নেওয়া নাকবে, গাছের ডালপালা কাটি নেওয়া নাকবে, যাতে ভাঙ্গি না পড়ে। তুই তোর বাড়িঘর ঠিক করছিস? না বউ, ঘরের কামত কালকে হাত দেন। আজ তোর ভাবি শুদ্ধে বাড়ির বেড়াগুলো ঠিক করছি। আরও একটা কাম করা বাকি আছে এলাও। কি কাম রে কলিমুদ্দি? শোনবু, কাল বৈশাখীর সময় নিরাপদ জায়গার যদি যাওয়া নাগে, তার জন্য আগে থাকি সে জায়গাগুলো ঠিক করি থওয়া নাকবি। আগে থাকি কিসের জন্য ঠিক করা নাকবে? যখন যেটা বিপদ আসবে তখন দেখা যাইবে। এটা তুই কোনো কথা গলুছ কি নেব? জানিস নে, বিপদের সময় মাথা কাম করে না, সেই জন্যে আগে থাকি এডি করি থোয়া নাকবি। ও বুঝছং। গুরুত্বপূর্ণ কাগজ যেমন পরীক্ষার সার্টিফিকেট, নম্বরপত্র, গুরুত্বপূর্ণ বই, দলিলপত্র এগুলি নিরাপদে রাখার জন্যে পলিথনত প্যাকেট করি থোয়া নাকবি। ও, কারেন্টের তার ঠিক আছে না নাই তাও আগে থাকি চেক করি নেওয়া নাকবে। হাঁস চড়ায়, গরু ছাগলের যাতে ক্ষতি না হয় তার ব্যবস্থা করা নাকবে। তাহাইলে তোমার মেলা কাম বাকি আছে রে কলিমুদ্দি। হব, তুই আর দেরি করিস নি, কামগুলো যত তাড়াতাড়ি পাস করিনি। মুই আইস থাকি কাম করা শুরু করি দেম। আর বু শোন, কাল বৈশাখীর সময় বাইর হবার নস, নিরাপদ জায়গা থাকবো। হরে কলিমুদ্দি, মুই বুঝছং। তুই বাড়ি যা কলিমুদ্দি, মোর হাতত সময় নেই, গেনুং মুই। আচ্ছা বু, যা। বন্ধুরা, দুর্যোগ ও পরিবেশ অনুষ্ঠানটি রেডিও চিলমারি ৯৯.২ FM এর পাশাপাশি ফেসবুক পেজ www.facebook.com/radiochilmari-তে দেখতে পাচ্ছেন। আমরা এখন আপনাদের করা কিছু কমেন্টস পড়ব। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন লুৎফুন নাহার, তানভীরুল ইসলাম, আদিল সরকার। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এছাড়াও যারা রেডিও চিলমারি ৯৯.২ FM শুনছেন, আপনাদেরও প্রত্যেককে ধন্যবাদ। বন্ধুরা, হাতে আর সময় নেই, বিদায় নিতে হচ্ছে। আগামী সোমবার ঠিক বিকেল 2:45 অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন আর শুনতে থাকুন রেডিও চিলমারি ৯৯.২ FM। চোখ রাখুন www.facebook.com/radiochilmari পেজে। আল্লাহ হাফেজ। আগাম প্রস্তুতি বন্যাকালে থাকবো ভালো মোরা সকলে মিলে, বন্যা খরা ঝড় বৃষ্টিতে ঢুকবো মোরা আজ সকলে মিলে। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান দুর্যোগ ও পরিবেশ এখানেই শেষ হলো। রুখবো মোরা ভাই, দুর্যোগ দুর্যোগ দুর্যোগ, দুর্যোগে করি না ভয়ে, ঝড় বৃষ্টি বন্যা খরা রুখবো মোরা ভাই।